ঘুম থেকে উঠেই সোহম বসে পড়েছে একদম ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে কি কাজ আছে সে কাজ নিয়েই বসে পড়েছে। বালিশপত্র সব গোছানো হয়ে গেছে, তবে চাদরটা না টান টান করতে পারিনি। সোহম উঠবে, তারপরে চাদরটাকে টান টান করে দেবো। আর বাইরের ওয়েদার দেখেছো? আর এই ওয়েদার কবে যে ঠিক হবে জানি না। কিরকম কালো মেঘ আর তার সাথে কিরকম হাওয়া দিচ্ছে দেখো। বৃষ্টি বললাম না রোজই তোমাদের একটু একটু করে আপডেট দিই, আজও আপডেট দিয়ে দিলাম। বৃষ্টি সেইভাবে হচ্ছে না, বৃষ্টি খুবই কম। তবে এই যে এরকম কালো মেঘ আর এরকম হাওয়া চলছে একদম একটানা। হ্যাঁ কি? কিছু বলছে না, আমাকে শান্তি করতে, আমার শান্তি করতে কাজ দেয় না। ও শান্তি করতে কাজ দেয় না, ওখানে মানে শান্তিতে কাজ করতে দেয় না। শান্তিতে কাজ করতে দিচ্ছে না। শান্তিতে কাজ করতে দিচ্ছে না? ওফ বাবা, কি কষ্ট। শ্রিয়ানকে নাকি শান্তিতে কাজই করতে দিচ্ছে না দাদুভাই, বারবার নাকি দেখতে আসছে। কিরম কথা দেখেছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে বুধবার। আমি তো এখন একদিন ছাড়া ছাড়া ভিডিও করছি। আজ হচ্ছে বুধবার। শ্রিয়ান এখানে একদম ল্যাপটপ নিয়ে ওর বাবার মতো কাজ করতে বসে গেছে। মোটামুটি বালিশ টালিশগুলো গোছানো হয়ে গেছে, চাদরটা তো গোছানো হয়নি, তোমাদেরকে বললাম। চাদরটাকে এখন সুন্দর করে গুছিয়ে নেবো। এখন শ্রিয়ানের করবো ব্রেকফাস্ট। আর আজকে হচ্ছে সোম কিন্তু যাচ্ছে কলকাতায়। আজকে যাচ্ছে, কালকে চলে আসবে। আজ যাচ্ছে, অ্যাকচুয়ালি যাচ্ছে ভিসার জন্য। যে ভিসাটা অ্যাপ্লাই করা হয়েছিল সেটা এখন কলকাতায় যে ভিসার অফিস আছে ওখানে গিয়ে কিছু কাজ টাজ আছে, হাতের ছাপটাপ কিছু নিতে হবে। তো এইসব কিছু করতে হবে, তার জন্য ওকে কলকাতাতেই যেতে হচ্ছে। তো ওই জন্য কলকাতায় যাবে আজকে যাবে। আজকে রাতের বিকেলের ফ্লাইট, আজকে রাতে পৌঁছাবে। দেন কালকে সকালবেলা একদম ভিসার অফিসে যাবে, কালকে সারাদিন কাজ করে আবার রাতের ফ্লাইটে ফিরে আসবে ব্যাঙ্গালোরে। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ভিসার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে হচ্ছে সামনে ফিজিক্যালি যে অ্যাপ্লিকেশনটা হবে ভিসার, তার জন্যই যাচ্ছে। তার জন্যই আর কি যাবে আজকে। তো কাজটা কালকে। তো চলো, সোহমও বেরোবে দুপুরবেলায়, তাই জন্য আজকে তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, কারণ ও খেয়ে বেরোবে, একটার সময় খেতে বসে যাবে। তো আজকে একটু পমফ্রেট ফ্রাই করার ইচ্ছা আছে, তাওয়া ফ্রাই। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে সেটাই করব। পমফ্রেট মাছটা আনা হয়েছিল, তারপরে আর করা হয়নি, শরীরটা খারাপ লাগছিল আমার। তো আমি বললাম না, ও যখন কলকাতায় যাচ্ছে আজকেই বরং করে দিই, আজকে খেয়ে যাক। কারণ সোম ভীষণ ভালোবাসে ওই পমফ্রেট তাওয়া ফ্রাইটা খেতে। ওর জন্যই মেনলি পমফ্রেট মাছটা আনা হয়। বাবা বাথরুম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, চলতে থাকো, আর একটা দিন আমার সাথে এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো এদিকে শ্রিয়ানের জন্য রাগি বসিয়ে দিয়েছি, শ্রিয়ানকে ব্রেকফাস্টে দেবো রাগি। আর এদিকে দেখো কত দুধ জমে গেছে, আর এই দুধটা আবার আজকে দিয়ে গেছে। তো মাকে বললাম সিমুই করে নাও, এত দুধ যখন জমে গেছে। আর এদিকে বর্ষাও নিম পাতা দিয়ে গেছে, তো এটা বেগুন দিয়ে ভাজা হবে, নিম পাতা। তো এইদিকে মা তো সিমুই করছিল, তো আমি মাকে বললাম যে বাসনগুলো বরং ধুয়ে দিই আমি, কারণ এখন তো আমার শরীর ঠিক হয়ে গেছে। মা আর কত একা একা করবে, তাই যত বাসন ভরেছিল টুকটাক সকাল থেকে ওই চাটা খেয়েছি সেই বাসনগুলোই আমি ধুয়ে দিলাম। আর ওদিকে মা তো সিমুই বানাচ্ছে। তো সিমুইটা তো ভালোই ছিল, দুধটা একটু কম হয়ে গেছে। তো এই যে দেখো দুধটা একটু টেনে গেছিলো, যত না সিমুই তার থেকে। আর এদিকে দেখেছো বাবা ছেলে মিলে কোথায় উঠেছে? ওই যে সোহম কলকাতা যাবে ভিসার জন্য, তো তাই জন্য সুটকেস নামাতে গেছে, এবার ছেলেও উঠে পড়েছে। শ্রিয়ানও উঠে দাঁড়িয়ে পড়েছে, ও নাকি নামাবে। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে সিমুই দিয়েই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্ট করেই সোহম চলে গেছে জামা কাপড় গোছাতে, কারণ সোহমের বেরোনোর সময় হয়ে গেছে। তো জামা কাপড় তো বেশি নেওয়ার নেই, এই জন্য আর আগে থেকে গোছাইনি। ওই অফিসে যেদিন ভিসার জন্য যাবে ওই দিন একটা সেট, আর ঘরে পরার জন্য ব্যাস এই জামা কাপড় নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো করব এখন পমফ্রেট তাওয়া ফ্রাই। তো তার জন্য দেখো দইটাকে আগে ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। ব্যাস এইটা দিয়ে ব্যাটারটা, আর একটু নুন দিতে হবে। ব্যাস এই দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে, মানে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে পুরো একদম মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে ভালো করে, একদম দু সাইডে, এপিট ওপিট দু সাইডে করে। আমার দেখো সমস্ত লাগানো হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে মাছটা ঢুকিয়ে এসে চলে আসলাম ঢ্যাঁড়সগুলো ধুতে। ঢ্যাঁড়স আজকে হবে। তো ঢ্যাঁড়স তো আগে থেকে ধুয়ে রাখলে তো নষ্ট হয়ে যায়, তাই ঢ্যাঁড়সগুলোকে এখন ভালো করে ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিলাম। তোমাকে উঠে আসতে হবে।
তো পূজা পাঠিয়েছে শ্রিয়ানের জন্য একটা গিফট। কি গিফট আছে দেখবে চলো। পূজা মানে হচ্ছে আমার মেজো কাকিমার মেয়ে, শ্রিয়ানের হচ্ছে পূজা মিমি। তো পূজা মিমি ওর জন্য দেখো কি পাঠিয়েছে দেখেছো। সে কি খুশি এইটা পেয়ে। এখন হয়তো একটু চালাতে পারছে না, আস্তে আস্তে কিন্তু পেরে যাবে। কারণ প্রচণ্ড খুশি এটা নিয়ে, সেই একা একাই মানে বলছে এটা নাকি ওর স্কুটি এখন, এটা নিয়ে নাকি ও এখন বাজার যাবে, এটা নিয়ে নাকি ওর বাবাকে অফিসে নিয়ে যাবে। সে কি কাণ্ড করছে এটাকে নিয়ে। তো দেখো সাইকেল আর এটা পরপর দুটো দাঁড় করিয়ে এখন বেশ আনন্দে রয়েছে। আর এদিকে মাছটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কারণ সোমের মাছটা আগে করব, তার জন্য দেখো আগে ফ্রাই প্যানে একদম বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে যেতেই সোমের মাছটা আগে করে নিচ্ছি। যেহেতু সোম আগে বেরোবে, তাই জন্য সোমের মাছটা আগে করে নিলাম। ব্যাস এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু সুন্দর করে ভাজতে হবে। তো দেখো সৌমের মাছটা হয়ে গেছে, আর এটা কিন্তু পুরোটাই আমি বাটার দিয়েই ভেজেছি। তো সৌমের মাছটাকে দিয়ে দিলাম, একটু লেবু দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। ব্যাস সোম খেতে বসে পড়েছে, কারণ ওর টাইম হয়ে যাচ্ছে, ও একদম রেডি জামা টামা পরে তারপরেই খেতে বসেছে। আর এদিকে দেখেছো সোমকে লেবু দিয়েছি না, সেই লেবু দেখে দেখো শ্রিয়ান এখন লেবু খাচ্ছে। ভাবো তো কী করে টক টক লেবুগুলোকে খাচ্ছে। আমি ওকে বলছি যে তুই কী করে খাচ্ছিস এই টক লেবুগুলো। তো কিছুক্ষণ কিন্তু খেয়েছে ও লেবুটা খেয়ে, তারপরে রেখে দিয়েছে। তারপরে একে একে বাকি মাছগুলোও সব ভেজে নিলাম, কারণ দুধ খাওয়ার টাইম তো হয়েই গেছে, আর এগুলো ভাজতে একটু টাইম লাগে, আর আমি একটা একটা করেই ভাজি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর কালকের দেখো মানে গতকালের কিছু ভাত রয়ে গেছে, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর হয়েছে ঢ্যাঁড়সের তরকারি। এইভাবে ঢ্যাঁড়সের তরকারি না খুব ভালো লাগে, ঢ্যাঁড়স আলু টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি টাইপের। আর এখানে রুই মাছের ঝোল, একদম পাতলা আলু ধনেপাতা দিয়ে ঝোল। তো একে একে সব মাছগুলোই ভাজা হয়ে যাচ্ছে। তো আর এখন এই মাছটা ভাজা বাকি রয়েছে, বাবারটা ভেজে বাবাকে দিয়ে দিয়েছি। কি হয়েছে? হ্যাঁ দেখবে দেখবে বাবা। তাড়াতাড়ি দাও। হ্যাঁ দাঁড়া আগে যাক, বাবা নিচে যাবে তারপর। বাবা, নিচে যাবে না, তুমি আমাকে ওখানে দাও। হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো, সব দেখাবো। আরে তুমি- আরে বাবা তো এখনো যায়নি, দাঁড়া। আরে চলো না তুমি, আমাকে নিয়ে যাও। দেখো টাটা করে দাও, বাবাকে টাটা করো। হ্যাঁ যা। সব মোবাইল টোবাইল নিয়েছিস? তো এই যে সোহমের গাড়ি চলে এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে, এটা একদম চেনা পরিচিত গাড়ি। আর এখান থেকে দেখো সবাই দেখছে ওপর থেকে সোহম যে যাচ্ছে, কারণ আমরা যখনই কোথাও যাই বা সোহম যখন অফিস ট্যুরে যায় তখন এই গাড়িকেই বলে দেয় ইনি চলে আসেন, একদম নিয়ে যায় এয়ারপোর্টে। আবার যখন ফেরার পথে আবার ফোন করে দেয়, গাড়িটা এয়ারপোর্টে চলে যায়, আবার সোহমকে নিয়ে চলে আসে। তো সোহম তো চলে গেল, ভালো ভালো পৌঁছে যাক কলকাতায়, কলকাতায় যা কাজ আছে মিটিয়ে চলে আসুক। আর এখানে ঘরের কি অবস্থা দেখেছো, বাক্স টাক্স সব পড়ে রয়েছে এখানেই। আর এদিকে চলো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করতে বসে যাব। আমরা শুয়ে পড়েছি তাই তো, এখন আমরা ঘুমাবো কিন্তু। আমি আর শ্রিয়ান এখন শুয়ে পড়বো, আর ওদিকে দিদা ঘুমাবে। আচ্ছা বাবা কোথায় গেছে? বাবা কোথায় গেছে? বাবা দাদাই বাড়ি আছে। দাদার বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা শুয়ে পড়ি। কোথায় যাবি এখন? মামা আমাকে একটা ব্লু প্যান্ট পরিয়ে দেবে। না তুই এখন তো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তুই যাবি কোথায় এখন? আমি হেন দেখতে যাব। এখন কোথায় হেন দেখতে যাবি তুই? ওই বৃষ্টি পড়ছে দেখ। দেখ, কতটা বৃষ্টি পড়ছে, দেখ বৃষ্টি পড়ি। বাইরে বৃষ্টি পড়ছে, এখন হেন দেখতে যেতে হবে না, দেখো অন্ধকার। এখন যাবো আমি। এই যে অন্ধকার হয়ে গেছে বাইরে, এখন কোথায় হেন দেখতে যাবি তুই? কোথায় অন্ধকার? দেখ বৃষ্টি পড়েছে, দেখ ভেজা নিচে, দেখ দেখছিস বৃষ্টি পড়েছে, দেখ আকাশ কিরকম হয়ে রয়েছে। এখন দেখতে, এখন যেতে হবে না বাবা, চলো কালকে যাও, আজ তো অন্ধকার হয়ে এখন গেছে। আমি জামা প্যান্ট পরবো, আমাকে একটা ব্লু প্যান্ট পরিয়ে দেবে। ব্লু প্যান্ট পরে কোথায় যাবি? হেন দেখতে যাব ব্লু প্যান্ট পরে। আর তোকে কি কামড়েছে ওখানে চুলকাচ্ছিস? এই কি কামড়েছে, একটা বাজে মশা আসলো। বাজে মশা কামড়ে দিয়েছে? যখন হয়েছে তখন সাইকেল তোর গাড়িটা নে, তোর গাড়িটা নিবি তো। এটা এটা অন্য, এটা বাইরে গেলে খারাপ হয়ে যাবে। বাইরে গেলে খারাপ হয়ে যায়। বাইরে গেলে খারাপ হয়ে যাবে। ও বাবা, এই তাড়াতাড়ি চলে আসবি, হ্যাঁ বৃষ্টি নেমে যাবে যখন তখন। তুই এখন যাচ্ছিস জোর করে বাইরে? হ্যাঁ হুম। ইয়ে
লাইট জ্বালিয়ে দিল, হুম, ওখানেও লাইট জ্বলছে। দেরি করবি না, বেশিক্ষণ বাইরে থাকবি না, তাড়াতাড়ি চলে আসবি। দেখেছো দেখো কেন রেডি টেডি হয়ে, ও নাকি যেতেই হবে ওকে এখন, জুড়ি দেখতে যাবে, হেন দেখতে যাবে। দেখ, ওদিকে ভেজা আছে, যাবি না? এটা হ্যাঁ, ওদিকে আকাশ, ইয়োলো কোথায়, ইয়োলো কই? ইয়োলো নেই, দেখেছো আকাশে কেরম মেঘ দেখো, দেখতে পেয়েছো? তুমি ওদিকে যাবে না, ওদিকে ভেজা, এদিকে চলে আসো, ওদিকে জল আছে। white number। হ্যাঁ, ব্ল্যাক আর হোয়াইট হয়ে গেছে, তুমি বেশিক্ষণ বাইরে থাকবে না, দেখেছো তো হাওয়া দিচ্ছে খুব। হ্যাঁ, এখন জুড়ি দেখতে যাবো। আবার জুড়িও দেখতে যাবে, দেখতে যাবে, ও বাবা। যে কোনো একটা দেখতে যাও, চলো। যাও। তো শ্রিয়ান এখানে পড়তে বসে গেছে, হ্যাঁ লেখো। শ্রিয়ানকে পড়তে বসালাম, ঘুরে টুরে চলে এসছে, এসে বিস্কুট খেয়েছে জ্যাম দিয়ে, জল টল খেয়ে এবারে পড়তে বসছে। ব্যাস, আর 2-3 দিন তারপরে শ্রিয়ান যাবে নতুন স্কুলে, তাই তো? ভালো করে লিখতে হবে। আমি অন্য স্কুলে যাবো। নিউ স্কুলে? না, নিউ স্কুলে নয়, যেখানে স্কুল থাকে, যেখানে আমি ওই স্কুলটা দেখলাম তো সেখানে। হ্যাঁ আচ্ছা, ওই তো ওই স্কুলেই তো যাবে, বড় স্কুল। না, বড় স্কুল না, এখানে আমি যেখানে জুড়ি থাকে না ওখানে। ও কিডজি স্কুল, হ্যাঁ তুমি তো এখন আর কিডজিতে যাবে না, আরে তুমি তো ওই এখন কিডজি নতুন তো স্কুলে যাবো। যাবে না, এখন আর কিডজিতে নয়, এখন তুমি বললে না বাসে করে যাবে নতুন স্কুলে, তোমার ওই নিউ স্কুল, তুমি বললে না ইয়োলো বাসে। বাসে করে যাবো। হ্যাঁ, আমি বাসে করে যাবো। হুম, ঠিক আছে চলো, এবার লেখা লিখে নাও, চটপট লেখা স্টার্ট করো, এবিসিডি আবার লিখবে, কালকে 1 2 আবার- লিখবে। আবার কালকে আবার বাসে করে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো লিখতে থাকো। না, চলো। তুমি চুপ করো, আমি লিখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে গেলাম। এখন অফিসে যাচ্ছে, দেখেছো পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে, এবার ও স্কুটিতে উঠবে, এটাও স্কুটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও তোলো, একটু চাপ দাও। হ্যাঁ, চলো, এখন অফিস যাচ্ছে শ্রিয়ান, শ্রিয়ান অফিস যাচ্ছে। হ্যাঁ ঘোরাও, পাতলো পাতলো পাতলো, একবার পা তুলে হাঁটো। এ বাবা, পা না তুললে কি করে হবে, পা তুলে হাঁটতে হবে। তুমি এখানে চলে আসো না, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, ওখানে তো জায়গা। আচ্ছা আসো, আসো না। হ্যাঁ আসো, আচ্ছা আচ্ছা, আমি যাব। হ্যাঁ, এটা তো আমার অফিস। ওটা তোমার অফিস, তোমাকে তো পা তুলে চালাতে হবে। বাস, অফিসে না এসে আছে, এবার তুমি স্ট্যান্ড করে দাও, অফিস এসে গেছে, স্কুটি এবার স্ট্যান্ড হয়ে যাবে এখানে, বাস স্ট্যান্ড করে দিল, এবার অফিসে বসছে কাজ করতে, তাই তো? আচ্ছা তোমার কি ডিনার হয়ে গেছে, তোমার ডিনার হয়ে গেছে? সেই জন্য আমি অফিসে আচ্ছা ডিনার হয়ে গেছে বলে অফিসে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা বাস, ঠিক এবার আছে, তোমাকে বলেছি, দাদা দাঁড়া এই বক্সটা বাইরে ফেলতে হবে কালকে, তা থাক। হুম, আমি আগে চেক, ও যে আমাকে স্কুলে আমাকে চেক করতে হবে তো। কি চেক করবে? চেক করবো একটু আছে কি না, সব বই বই। ও বই টই সব কিছু আছে কি না? হ্যাঁ, আগে চেক করতে হবে। আচ্ছা, বাস, হুম, হয়ে গেছে, চেক করে নিয়েছো? দাদা স্কুলে কি বলতে হবে না, যে এখানে বলতে হবে না। আচ্ছা বলতে হবে, ঠিক আছে। সুই। বাস, এবার তুমি এবার আটকে দাও। ও আমি আটকে দেবো, চেন আটকাতে পারে না। আমি পাই। নাও চেন আটকে দিয়েছি, ব্যাগ নিয়ে নাও। বাস, এবার আমরা চলে যাবো বাড়ি। না যাও, হুম, চলো হয়ে গেল, নাও স্ট্যান্ড করে দাও। হ্যাঁ হয়ে গেছে। ও, আমাকে তো ল্যাপটপ নিতে হবে। ওরে বাবা, ল্যাপটপ তো বাবা নিয়ে চলে গেছে, বাবা তো এখন কলকাতায় গেছে, বাবার আর ল্যাপটপ তো নেই। আমাকে জল দিতে বলেছে। ও জলও দিতে বলেছে, তা নাও তোমার জল নিয়ে নাও, এই তো তোমার। কোথায় বোতল? বড় বোতল। ও বড় বোতল নেবে? আমি এটা নেব। ওরে বড় বড় বোতল কোথায় ঢোকাবে? তুমি এটা করো, আমাকে তো স্কুলে বললাম। স্কুলে? আচ্ছা এই তো সাইডে, আচ্ছা ব্যাগের চেন খোলো। দাদা এটা দেখুন। ওরে দূরে যাবে এখান থেকে। না না, এখানে ঢোকো, ঢুকেছিস, চেন আটকা, আচ্ছা চিন্তা। এবার আমাকে নিয়ে যেতে হবে। তোলো, ঠেলা মারো, জোরে ঠেলা মারো। দাদা এটা এখন কোথায় যাচ্ছ? এখন অফিসে যাচ্ছে, আমাদের বোতল কিনে বলতে হবে। ও বোতল নিতে বলেছে, বোতল নিয়ে অফিসে যাচ্ছে এখন? আচ্ছা ঠিক আছে, তা অফিসে যাও তাহলে, টাটা, অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে।
টাটা। হুম। আমি অফিস থেকে চলে আসছি। হুম। হ্যাঁ, তুমি ওখানে ঘরে যাও, বাড়ি চলে যাও, আমি এখানে অফিস থেকে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। তো চলো ভিডিওটা এবার এন্ডের দিকে চলে এসেছি, ডিনার কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ, এবার শুয়ে পড়বো। সোম কলকাতায় আগামীকাল চলে আসছে। তো চলো ভিডিওটা এন্ড করে দিই এখানেই। যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ সবাই দেখে নিও। চলো বাই। Thank you. Please subscribe.